5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে 2023 সালে বেগমপুর বিবিপুর হাই স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা শিক্ষক শিক্ষিকা সেজে বিভিন্ন ক্লাস নিয়েছে। সেই মুহূর্ত থেকে শুরু করে শিক্ষক দিবস উপলক্ষে আমরা যে সমস্ত খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং উপহার সামগ্রী, এবং তারা আমাদেরকে কী দিয়ে বরণ করেছে এবং উপহার সামগ্রী তুলে ধরেছে, এছাড়া বিভিন্ন বক্তব্য, নাচ গান অনুষ্ঠান সমস্ত কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি, সম্পূর্ণ এডিটবিহীন ছাড়াই। তো তোমরা দেখতে থাকো যে শিক্ষক দিবস উপলক্ষে কী উৎসব অনুষ্ঠান আমাদের স্কুলে পালিত হয়েছে। এর উদ্দেশ্যে কিছু বল। আমরা 5 সেপ্টেম্বর পালন করে আসছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। আমরা জন্মদিনটাকে শিক্ষকদের সম্মান জানানোর জন্য আমরা শিক্ষক দিবস পালন করি। ভারতরত্ন সম্মাননা প্রাপ্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন ডাক্তার, একজন আদর্শ শিক্ষক, একজন দার্শনিক, আর আবার একাধারে ছিলেন তিনি ডাক্তার। जैसे बिस्किटों का
আন্টার্কটিকা কিন্তু একটা বরফ বরফ স্তরে স্তরে বরফ জমে আছে আন্টার্কটিকা, স্তূপ আকারে নানা আকারে বরফ জমে আছে। তারপরে আন্টার্কটিকার মরুভূমির সৃষ্টির ইতিহাস কেউ জানো? বলো আন্টার্কটিকা কি মরুভূমি, বলো না বলো। এরপর বলো মরুভূমি অঞ্চলের কয়েকটি পশু পাখির নাম বলো, পশু পাখির নাম আবারও সেই স্টেপে বলো মরুভূমি অঞ্চলের কয়েকটি পশু পাখির নাম কে বলতে পারবে বলো, ওঠো। না বই না বই না, তুমি নিজের জ্ঞান কি চারবিল, চারবিল যেটা মরুভূমি অঞ্চলে বালি ঘুরে বালির ভিতরে বাসা বেঁধে থাকে। এছাড়া আর কি যেটা ছোট থেকে সবার মধ্যে বয়ে চলেছে যেটা সেটা এটা কেন নাম বলতে ফার্স্টে বোর্ডে হাত দিয়ে দেখা।
যদি আমরা সবাই একত্রিত হতে পারি তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। অসম্ভব যেটা সেটাকেও সম্ভব করতে পারি। প্রথাগতভাবে 8 তারিখেই শিক্ষক দিবস উদযাপন করা হয়, এটা আমার জানা নেই যে 5 তারিখের পরে। আমি ভুল বলেছি, বোধহয় 8 তারিখ বলেছি, সরি, ওরকম হয়ে যায় মাঝে মাঝে। 5 তারিখে শিক্ষক দিবস, 5 সেপ্টেম্বর। আমার এটা জানা নেই যে 5 তারিখের পরে শিক্ষক দিবস উদযাপন করা যায় কিনা, কিন্তু একটা প্রশ্ন আমরা করতে পারি, 5 তারিখের পরে উদযাপন করা যাবে কি যাবে না, এটা নির্ধারণ করবে কি? আমি বলতে পারি হ্যাঁ করা যাবে, আজিজ স্যার বলতে পারেন না করা যায় না। এইরকম ভাবে করা যাবে কি করা যাবে না উদযাপন, এইটা নিয়ে কিন্তু আমরা দ্বিধা বিভক্ত হয়ে যাব। কেউ কেউ বলবে হ্যাঁ করতে কোনো অসুবিধা নেই, কি আছে, 5 তারিখ স্কুল বন্ধ ছিল, 5 তারিখে প্রোগ্রামটা আমরা 8 তারিখে করতেই পারি। আর কেউ কেউ বলবে নির্দিষ্ট দিনে এটা করা যায়। তবে আমাদের জানা আছে রবীন্দ্রনাথের জন্মদিন এক পক্ষ কাল ধরে উদযাপন করা আর রীতি আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ, এইটাকে এক পক্ষ কাল উদযাপন করবার রীতি আছে। অর্থাৎ 25শে বৈশাখে 10 দিন পরে যদি বলি আমরা যে রবীন্দ্র জয়ন্তী করব, তাতে কোনো ত্রুটি হয় না। আমরা সেই রকম মনে করি রবীন্দ্রনাথের ক্ষেত্রে যদি ওটা ত্রুটি না হয়, তাহলে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্য সেটা কেন ত্রুটি হবে? ত্রুটি হওয়া উচিত নয়। তো আমরা বিশেষ অসুবিধার কারণে 5 তারিখে অনুষ্ঠান করতে পারিনি। ছেলে মেয়েদের এবছর বিশেষ করে 12 ছেলে মেয়েদের ঐকান্তিক ইচ্ছে ছিল, তারা খুব করে চেয়েছে যে অনুষ্ঠানটা আমরা করব এবং তারা দেখিয়েও দিয়েছে সবাইকে নিয়ে। শুধু 12 কে তো একা করছে না এই অনুষ্ঠান। আমার সামনে যারা বসে আছে এখানে 12 এর কজন আছে আমি বুঝতে পারছি না। 12 ছাড়া অন্যান্য ক্লাসের ছেলে মেয়েরাই বোধহয় বেশি রয়েছে। তো সেই হিসেবে আমরা বলছি যে আজকে যে অনুষ্ঠান এখানে তোমরা করছো, সেই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে করছি। মাস্টারমশাই দিদিমণিদেরও বেশ যোগ রয়েছে। তোমরা আজকে খেয়েছো, স্কুলে খাওয়া দাওয়া করেছো, ভাত খেয়েছো, সাদা ভাত, গরম সাদা ভাত, গরম আলুর তরকারি খেয়েছো এবং মুরগির মাংস খেয়েছো, সাথে বড় বড় রসগোল্লা। আমি যা খেতেই পারি না। মুরগির মাংস খাইয়েছে স্কুল মিড ডে মিল, আর রসগোল্লা কিন্তু খাইয়েছে। তোমরা কি জানো রসগোল্লা কারা কে খাইয়েছেন? জানো কেউ? না, এটা শুনে নাও। রসগোল্লা খাইয়েছেন কিন্তু সব মাস্টার মশাই দিদিমণি লাগিয়ে। এবং আজকে এত উদ্বৃত্ত হয়েছে, এটাও একটা বিশেষভাবে উল্লেখযোগ্য। মাংস বেশি, রসগোল্লা বেশি, ভাত এবং আলু তরকারি বেশি হলে কোনো চিন্তা হয় না। ওর দাম কম, কেউ একজন নিয়ে গেল, কি দুজন নিয়ে গেল, ব্যাস, ও আমার অত হেঁটে হয় না। কিন্তু এত পরিমাণে রসগোল্লা বেশি হয়ে গেছে, এত পরিমাণে মুরগির মাংস তোমরা সব পেয়েছো, দেখে আমার মনে হচ্ছে আজকে দিনটা সত্যি সত্যি একটা সফল দিন, খুব সুন্দর একটা দিন। তো বেশি কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমি জানি তোমরা সবাই ভালো হয়ে গেছো, বকাবকি করবার আর কোনো প্রয়োজন নেই, গালাগালি করবার কোনো প্রয়োজন নেই। আমরা যেটা সবচেয়ে বেশি করি, বিশেষ করে আমি, প্রচন্ড দুর্নাম ছিল, সেই দুর্নামটা ইদানিং কমছে এবং আমি সচেতন ভাবে চেষ্টা করছি দুর্নামটা আস্তে আস্তে কমিয়ে ফেলা। কমিয়ে 28 সালের মধ্যে আমি একেবারে দুর্নাম মুক্ত, দুর্নীতি মুক্ত না। আমি কখনোই দুর্নীতিযুক্ত নই, সেই জন্য ওই ভয় আমার নেই। কিন্তু দুর্নাম আছে,
আমি দুর্নাম মুক্ত হয়ে বিদায় নেব। শিক্ষক দিবস সম্পর্কে কি বলবার আছে আমি জানি না, আমি খুব ভালো বলতে পারবো না। রাধাকৃষ্ণন, আমি শুধু একটুখানি গল্প জানি, এই গল্পটা বলতে পারি। ওনার যখন 74 বছর বয়স, 1962 সাল, 1962 সালে এটা তোমরা জানো, 1952 সালে উনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট, এবং 1962 সালে উনি ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছিলেন। 1962 সালে ওনার বয়স হয়েছিল 74 বছর। তোমরা একটু মিলিয়ে নেবে, 1888 সালে ওনার জন্ম, তাহলে কি হবে দেখবে। আমি যতদূর জানি 74 বছর যখন ওনার বয়স, তখন 74তম জন্মদিন উদযাপন হবে। রাধাকৃষ্ণনের প্রিয় ছাত্র ছাত্রীদের কথা বলা নেই। ছাত্র, স্টুডেন্টস মানে ছাত্র ছাত্রী বোধই, আমি ধরে নিচ্ছি ছাত্র এবং ছাত্রী সকলেই মিলে গুরুর কাছে গেল। তারা প্রতি বছরই গুরুর জন্মদিন উদযাপন করে, কিন্তু ওই দিনটা ছাত্রছাত্রীদের কাছে বিশেষ দিন এই জন্য কি ওই দিন, ওই বছর রাষ্ট্রপতি হয়েছেন তিনি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের প্রশাসনিক প্রধান পদ, প্রশাসনিক 1 নম্বর পদ। তিনি হয়েছেন রাষ্ট্রপতি। ওনার ছাত্রছাত্রী, যারা প্রিয় ছাত্রছাত্রী, কাছের ছাত্রছাত্রী, ভক্ত ছাত্রছাত্রী, তারা খুব আনন্দে উদ্বেলিত। তারা স্যারকে যে বলছেন, স্যার এই 74তম জন্মদিন আমরা বিশেষ করে উদযাপন করতে চাই। উদযাপন করবে কিভাবে? যাগযজ্ঞ করে, পুজো করে। উনি খুব অস্বস্তির মধ্যে পড়লেন। গুণী মানুষ, মহাজ্ঞানী মানে কত গুণী বুঝতেই পারছো, মহাগুণীও বটে তিনি। সারা পৃথিবীতে ওনার নাম। উনি ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে ধর্ম দর্শন, সেই ধর্ম দর্শন সারা পৃথিবীতে, আমেরিকা বা ইউরোপের অন্যান্য দেশে তিনি তখন প্রচার করে বেড়াচ্ছেন। অক্সফোর্ডে লেকচার দিচ্ছেন, হার্ভার্ডে লেকচার দিচ্ছেন, ভারতবর্ষের কলকাতা ইউনিভার্সিটি, মহীশূর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, সর্বত্র তিনি লেকচার দিচ্ছেন। এবং তার যে মূল বিষয় সেটা হচ্ছে ভারত ধর্ম দর্শন, সেটাই তিনি প্রচার করছেন। ভারত আত্মার বাণী প্রচার করছেন। ভারতের যে মূল কথা, ভারতবর্ষের আত্মার যে মূল কথাটা কি জানো তোমরা? মূল কথাটা হচ্ছে অহিংসা, মূল কথাটা হচ্ছে সম্প্রীতি। ভারত আত্মার মূল কথা হচ্ছে অহিংসা এবং সম্প্রীতি। সারা বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি যখন বক্তৃতা করছেন, লেকচার দিচ্ছেন, তিনি তখন এই দুটি কথার উপরে জোর দিচ্ছেন। অহিংসার উপরে জোর দিচ্ছেন আর সম্প্রীতির উপরে জোর দিচ্ছেন, অর্থাৎ ঐক্য, সবাই মিলেমিশে থাকা, এক হয়ে থাকা। ওই ছেলেমেয়েরা যখন আবদার করেছে, আমরা যাগযজ্ঞ করে, যথারীতি পুজো করে আমরা আপনাকে নৈবেদ্য দান করবো এবং এইভাবেই আমরা গুরু অর্চনা করব। উনি অস্বস্তিতে পড়েছেন। উনি তখন বলছেন যে শোনো, আজকে দিনটা কি কারণ হলো? আবেগে হচ্ছে। উনি অস্বস্তিতে পড়ে উনি তখন বলছেন, ঠিক আছে তোমরা উদযাপন করো, বিশেষ করে উদযাপন করো, এবং আমি চাই তোমরা শুধুমাত্র আজকে দিনটা উদযাপনের মধ্য দিয়ে আমাকে সম্মানিত করবে না। উনি শিক্ষক, এই পরিচয়টা বেশি পছন্দ করতেন। শিক্ষক এই পরিচয় উনি বেশি পছন্দ করতেন। উনি ছাত্রছাত্রীদের বললেন, আমি তোমাদের শিক্ষক, শুধু আমাকে সম্মান করে তোমরা আজকের দিনটা সেলিব্রেট করবে না, অবজার্ভ করবে না। ভারতবর্ষের যত শিক্ষক আছে তাদের সম্মানার্থে তোমরা আজকের দিনটা উদযাপন করো। সোচ্চারে সবাই জানো এটা, যে তোমরা আমার জন্মদিন উদযাপন করছো ভারতের সমস্ত শিক্ষককে সম্মানিত করে। এই কথা তখন তিনি বললেন, সমস্ত ছাত্রছাত্রী সেটাই মেনে নিলেন, এবং মেনে নেওয়ার পরে ওই বছরেই শুরু হয়ে গেল 5ই সেপ্টেম্বর 1962 সালে 5ই সেপ্টেম্বর রাধাকৃষ্ণনের 74 বছর বয়স প্রথম শিক্ষক দিবস। বুঝে গেল আমার কথা? ওই প্রথম শিক্ষক দিবস
74 সালে যদি প্রথম শিক্ষক দিবস হয়, তাহলে 23 সালে কততম শিক্ষক দিবস? 61তম। তোমরা হিসাব করো, 62 হলে আবার ভুল হলো না। 61তম শিক্ষক দিবস আমরা উদযাপন করছি। এই সময়ে আমি বিশেষ করে এটা বলবো, যেটা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত, সেই বিষয়টা আমাদের প্রত্যেককে নজর দিতে হবে। সেটা হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক। আজকে যে সম্পর্কে ফল আমরা চোখে দেখছি, ছাত্র শিক্ষক সম্পর্কটা ভালো হলে কি হতে পারে, ছাত্ররা কি না করতে পারে, আর শিক্ষক শিক্ষিকা ছাত্রদের জন্য কি না করতে পারে, আমরা সবটাই দেখতে পাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাত্র শিক্ষকের সম্পর্ক কিন্তু খুব সংকটের মধ্যে। এইটা তোমাদের ভাবতে হবে। তোমরা এই স্কুলের গণ্ডির মধ্যে থেকে হয়তো সেইটা ততটা উপলব্ধি করতে পারছো না, কিন্তু আমি বলছি সাধারণভাবে ছাত্র শিক্ষক সম্পর্ক অত্যন্ত সংকটের মধ্যে। শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানম, এই কথা বলা হয়, সংস্কৃতে একটি কথা আছে, শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধাবানেরা জ্ঞান লাভ করে। তো শিক্ষা লাভ করবার কারণ হচ্ছে জ্ঞান লাভ করা। আমরা বিদ্যালয়ে আসছি কেন? বিদ্যা চর্চা করতে আসছি কেন? জ্ঞান লাভ করার জন্য। বাড়িতে বসে যদি জ্ঞান লাভ করা যেত, বিদ্যালয়ে আসার কোনো দরকার হতো না। শিক্ষকের কি দরকার? শিক্ষক পথটা দেখিয়ে দেবেন। কোন শিক্ষক, পৃথিবীর কোন শিক্ষক আজ পর্যন্ত কাউকে লেখাপড়া করাতে পারেনি, এটা মানো তো তোমরা? পৃথিবীর কোন শিক্ষক আজ পর্যন্ত কোন ছাত্র ছাত্রীকে লেখাপড়া করাতে পারেননি। লেখাপড়া করার পথটা দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আমাদের সম্পর্ককে আরো কত ভালো করা যায়। এর মাঝে বলি, নিশ্চয়ই কিছু দুর্বিনীত ছেলে মেয়ে রয়েছে, অবাধ্য ছেলে মেয়ে রয়েছে, দুষ্টু ছেলে মেয়ে রয়েছে, যারা খুব কর্ম করে। বিদ্যালয়ে যে সমস্ত কাজ কর্ম করার কথা নয়, নিষিদ্ধ, তারা সেই সমস্ত কাজ করে। আমরা যেগুলো বারণ করি তারা সেগুলো করে, দুঃসাহসে ভর করে করে, অবাধ্য হয়ে করে, আমাদের চোখে পড়ে। আমরা তখন তাদেরকে শাসন করতে বাধ্য হই। শাসন দুরকম ভাবে করা যায়, মৌখিক ভাবে করা যায় এবং দৈহিক ভাবে করা যায়। মৌখিক ভাবে করার উপায় হচ্ছে একটু বকবকি করা, ভর্ৎসনা করা, একটু বুঝিয়ে দেওয়া। বকবকি করতে হবে, তারপরে কিন্তু বোঝাতে হবে, কাউন্সেলিং করতে হবে, নাহলে ভারসাম্য থাকবে না, ব্যালেন্স থাকবে না। আর দৈহিক কি বলে যে শাসনের উপায় হচ্ছে পেটানো। পেটানো, দু একজন শিক্ষক বা শিক্ষিকার নামও আছে, ছাত্র পেটানো শিক্ষক শিক্ষিকা, পেটানো শিক্ষক শিক্ষিকা। তোমরা কি ভাষায় বলো তোমরাই জানো, আমি জানি না। আমি ওরকম নাম তার দিইনি কখনো কোনো শিক্ষকের, কিন্তু নিশ্চয়ই আছে নাম। তো সেক্ষেত্রেও যদি কোনো মাস্টারমশাই তোমাদেরকে দৈহিকভাবে প্রহার করে, তাহলে কিন্তু সেই জায়গায় তোমাদের এটা বুঝতে হবে যে আমার কোথাও ভুল হচ্ছে। একটা ক্ষেত্রে আমি লক্ষ্য করি যে একটা ছেলে ধরা পড়েছে কোনো একটা অপরাধ করে, তাকে যখন আমার কাছে আনা হচ্ছে, আমি প্রথম কথা তাকে জিজ্ঞেস করি, এই যে করেছিস এই তো সম্পর্কে অভিযোগ, এটা কি তুই ঠিক করেছিস? ও চুপচাপ থাকে, কিছু বলতে চায় না। পরে ওর পক্ষে সওয়াল করবার চেষ্টা করে। আমি ওসব শুনতে প্রস্তুত না, আমি শুনতে চাই না। কিন্তু আমি যখন এই প্রশ্নটা করি ওকে, তুই কি ঠিক করেছিস, ও ধেনা দিয়ে সারেন্ডার করে বলবে, না স্যার আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করতে, আর কোনোদিন করবো না। তিনটে কথা, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আর কোনোদিন করবো না। এটা মুখস্থ রাখো সবাই। ধরা পড়ে জীবনে কোনোদিন যদি আমার কাছে আসো এই 4 বছরের মধ্যে, একদম এই তিনটে কথা বলবে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আর কোনোদিন করবো না, বা শাস্তি। তোমার গায়ে কেউ আর কিছু করতে পারবে না। আর যদি তুমি বেশি চালাকি পাগামি করতে গেছো, তাহলে কিন্তু মহা বিপদ। এরকম বিপদ ঘটেছে সম্প্রতি। একটি ছেলে এত পেটানো পিটিয়েছি যে তার সারা গায়ে কালশিতে দাগ পড়ে গেছে। সে ছবি আমার কাছে আছে, দেখলে আমারই এখন খুব কষ্ট লাগে, কিন্তু দরকার ছিল সেদিন। এত বাদরামি করেছে সে। আমি বলছি না খুলে, সেই বিষয়টা যারা জানে তারা জানে, কিন্তু ওইটা সব নয়। ছাত্র শিক্ষক সম্পর্কের ওইটা হচ্ছে সংকট। কেন শিক্ষক তোমাকে ভালো না বেশি আদর না করে তোমাকে মারতে যাবেন, শাস্তি দিতে যাবেন? আমি তো শাস্তি দেওয়ার জন্য এখানে আসিনি, আমি তো তোমাদের লেখাপড়া করাবার জন্য এসেছি। গভর্নমেন্ট কি তোমাদের পেটাবার জন্য বেতন দেয় আমাকে? তাহলে তো পুলিশ করে পাঠাতো, পুলিশ
থানাতে একজন চেরাই বাবু থাকে, ওর নাম চেরাই বাবু। চেরাই বাবু বুঝলো, এত পেটানো পেটাবে মানে পিটিয়ে চিনে ফেলবে, পিটিয়ে চিনে ফেলবে, ফালা ফালা করে দেবে। ওর নাম হয়ে গেছে চেরাই বাবু। আমি বললাম না, কত থানায় থাকে। স্কুলে এসে যখন কোন শিক্ষক তোমাদেরকে দৈনিক শাস্তি দিচ্ছেন, সেই মুহূর্তেই তোমাদের এটা বুঝতে হবে কিন্তু তুমি ভুল করে ফেলেছো, এবং গুরুতর ভুল করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো। একদম তর্ক করতে যাবে না, ধরা পড়লে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। শিক্ষক মহাশয় তোমার অভিভাবক, শিক্ষক মহাশয় তোমার গুরু, শিক্ষক মহাশয় তোমাকে ভালোবাসেন। ভালোবাসা আগে, শাস্তি পরে। শিক্ষানো কাজটা আমার আগে, তোমাকে শাসন করা, নজরদারি করা, পাহারাদারি করা ওটা পরে। ওটা দরকার আছে, আমাদের অলিখিত ভাবে এই দায়িত্ব দেওয়া আছে, তা না হলে শৃঙ্খলা জিনিসটা থাকে না, অনুশাসন সেই জন্য দরকার। আমি দীর্ঘায়িত করবো না, তোমরা অনুষ্ঠান করেছো এর জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং অনুষ্ঠানটা আজকে শেষ পর্যন্ত যে হতে পারলো, গতকাল রাত পর্যন্ত আমাদের স্কুলে পুলিশ ছিল, লোকনাথ মিশনের অনুষ্ঠান উপলক্ষে এখানে পুলিশ ছিল, তারা কালকেও যায়নি, কাল রাত 10টা পর্যন্ত ছিল আমার কাছে যা খবর, কিন্তু শেষমেশ তারা বিদায় নিয়েছে এবং আমরা স্কুল ফিরে পেয়েছি। আমরা আমাদের অনুষ্ঠান করতে পারছি, স্বাচ্ছন্দ্যে করতে পারছি এবং অনেক আনন্দ উপভোগ করছি। আমি শুরুতে বলেছিলাম, যদি আমরা সবাই, এটাই সবচেয়ে বড় মন্ত্র। একটি নাটক ছিল, পথনাটিকা, সেই সময়ে একটা জামানা পরিবর্তনের জন্য ঐক্যের প্রয়োজন হয়েছিল। এক নাট্যকার সেই নাটকটা লিখেছিলেন, যদি আমরা সবাই, যদি আমরা সবাই একত্রিত হতে পারি, একত্রিত হয়ে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। তোমরা সবাই ভালো থাকো, সহকর্মীদের সকলকে ধন্যবাদ। আমি শেষ করছি। অনেক কথাই বললেন। তোমরা যারা অনুষ্ঠান আয়োজন করেছো অনেক কষ্ট করেছো, আমি দেখেছি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে চাঁদা তুলেছো, জিনিসপত্র জোগাড় করেছো। আমাকে, অরিন্দমকে, বিভিন্ন আরো অনেককেই তোমরা ব্যবহার করেছো অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য। ভালো লেগেছে তোমাদের এই প্রচেষ্টা দেখে। তো সেটা তো আজকে শিক্ষক দিবসের কথাই গেল। কিছু কথা ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি। শিক্ষক দিবস কেন? শিক্ষকদের সম্মান দেখানো। একটা দিনেই হয়ে যাবে? আজকে অনুষ্ঠানে হয়ে যাবে তো সবটা? তোমাদেরকে বলা, এটা 365 দিন যদি করতে পারো, সম্মানটা যদি দেখাতে পারো। আর যেটা আমরা তোমাদেরকে বারবার বলি, নিজেরা শৃঙ্খলা পরায়ণ হও, পড়াশোনা করো, নিয়মিত স্কুলে এসো। যাদের মধ্যে শৃঙ্খলা নেই, নিয়মিত স্কুলে আসে না, তারা স্কুল শুট হয়ে যায়, তাদের লেখাপড়া হয় না, মানুষও হতে পারে না শেষ পর্যন্ত। তো শিক্ষক হিসাবে আমি তোমাদের জন্য অনেক কাজ করি, তোমাদের অনেকটা দিক আমি একাই টানি, তোমরা জানো সেগুলো। বাকি মাস্টারমশাইরা যাতে তোমাদের ঠিকভাবে পড়াতে পারেন, তাদের কোনো দিকে সময় দিতে না হয়, তার জন্য আমি একটাই রাত জেগে চেষ্টা করি সবকিছু একা করতে। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধই বলতে হবে, আমি বারবার বলেও পারা যায় না, যে তোমরা নিয়মিত স্কুলে এসো, প্রতিদিন স্কুলে আসবে। আমরা স্কুলে হাইয়েস্ট যে সবচেয়ে বেশি দিন আসছে তাকে প্রাইজ দেওয়ার কথা ভাবছি, গতবার দেওয়াও হয়েছে। তো এরকম একজন দুজনের ব্যাপার না, সবাই প্রত্যেকদিন স্কুলে আসার কথা বলছি। প্রতিদিন স্কুলে এসো, পড়াশোনা তাহলে প্রতিদিন যে পড়া, প্রতিদিনের পড়া যদি প্রতিদিন করো, তাহলে দেখবে পড়ায় মন লাগবে। পড়ায় যখন মন পাবে তখন স্কুলে আসতে ইচ্ছা হবে। এখানে একটা সংখ্যক আছো, সবাই এখানে নেই, তোমাদের মাধ্যমে এই কথাগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়বে। স্কুলে প্রতিদিন এসো, এটাই বারবার বলছি।
ক্লাস অ্যাটেন্ড করো, নিয়ম শৃঙ্খলাগুলো মানো। আমরা তোমাদেরকে মাঝে মাঝে বকাঝকা করছি, মারধর করছি, ক্লাস থেকে বেরিও না, এগুলো করছি কেন? এগুলো করছি আমাদের দায়িত্ব, আর তোমাদেরকে আমরা ভালোবাসি তাই। আমরা যদি চাই তোমরা উচ্ছনে যাও, তাহলে আমরা এগুলো করবো না। আমরা যদি চাই তোমরা তোমাদের যাহাই হোক, তোমাদের লেখাপড়া দরকার নেই, মানুষ হওয়াটাও দরকার নেই, তাহলে আমরা এগুলো করতাম না। এটা আমাদের দায়িত্ব এবং আমরা তোমাদের ভালোবাসি তাই এগুলো করছি। তো এই কথা মনে রাখো। আর ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা শেষের দিকে স্যার বলছিলেন, সেই সম্পর্কটা এখানে হয়তো অতটা খারাপ নেই, কিন্তু অনেক জায়গায় আছে খুবই খারাপ অবস্থা। তোমরা যখন রাস্তায় দেখবে, তোমাদের মধ্যেও অনেকে শিক্ষক হবে, শিক্ষিকা হবে। আজকে যারা পড়াচ্ছিলেন তাদেরকে দেখে খুব ভালো লাগছিল। আমি বিনীতা ম্যাডাম ঘুরছিলাম বিভিন্ন ঘরে, দেখছিলাম তোমরা কি সুন্দর পড়াচ্ছ। তোমাদের মধ্যে নিশ্চয় একটা অনুভূতি হচ্ছিল যে শিক্ষক হলে কেমন হয়, শিক্ষকের অনুভূতি কেমন, কতটা ভালো লাগে। আশা করি সেই স্বপ্ন তোমরা ভবিষ্যতেও জাগিয়ে রাখবে। এই প্রফেশনটা প্রফেশন না, এই প্রফেশনটা একটা ভালো লাগার জায়গা। পেটের দায়ে হয়তো অনেকেই করে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে যারা খুবই ভালোবাসে প্রফেশনটা, এই কাজটাকে ভালোবেসে করেন অনেকেই। তোমরা সেরকম হওয়ার চেষ্টা করবে আশা করি। তো আবার বলছি, নিজেরা নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে স্কুলে, এবং এর মধ্যে শেখার অনেক কিছু আছে। তোমরা যখন নিজেরা শৃঙ্খলা পরায়ণ হবে, তো তখন তোমাদের, আমি বারবার বলি, ক্লাসেও বলি, যে তোমাদের মধ্যে যারা মা হবে, যারা বাবা হবে, তারা নিজেদের সন্তানকে ওইভাবে মানুষ করতে পারবে। তোমরা যদি এখান থেকে না শেখো, তাহলে কি করে সেই তাদের উপরে অ্যাপ্লাই করবে? চেষ্টা করো, আমরা তোমাদের পাশে আছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আজকে স্যার এত সুন্দর কথা বলেছেন, উনি সাধারণত বলেন না, কোথাও বলেন না, আমি সংযোজন করতে বাধ্য হচ্ছি। এত প্রাসঙ্গিক কথাগুলিকে জোর দিয়ে উনি এত সুন্দর করে বলেছেন। আমার মনে হয় তোমরা প্রত্যেকেই ওনার কথাগুলি বুঝতে পেরেছ এবং চেষ্টা করো সেগুলি মাথায় রাখার। অসংখ্য ধন্যবাদ জানাই। বাঁশি বাজাচ্ছে না সেজ দিচ্ছে বলো তো? এবার আমরা একটি ফটো ফ্রেম উপহার দিতে চাই, যেটা আমরা হেড স্যারের হাতে তুলে দিচ্ছি। এবার উদ্বোধনী সঙ্গীত গাইবে 11 ছাত্রী সোহানী, শাহানা, শারমিন, রাইসিনা আর ঈশিতা।
এবার বক্তব্য দিচ্ছে ক্লাস 12 এর ছাত্র মিরাজুল হক। জনাব অধ্যক্ষ, আজকের সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার সকল সহকর্মী ভাই বোন সকলকে শুভেচ্ছা জানাই। আমার নাম মোহাম্মদ মিরাজুল হক এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবাই জানি আজ শিক্ষক দিবস। আমরা শিক্ষকদের সম্মানে একত্রিত হয়েছি, তাই বেশি সময় না নিয়ে আমি আমার সংক্ষিপ্ত মতামত প্রকাশ করতে চাই। শিক্ষক ও শিষ্যের মধ্যে শিক্ষা ও জ্ঞানের সম্পর্ক রয়েছে। শিক্ষা এবং শিক্ষক উভয়ই আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাবা মায়ের পরে তাদের ভূমিকা আমাদের জীবনকে সাজাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পিতামাতা যেমন আমাদের ঈশ্বর, ঠিক একইভাবে ঈশ্বর আমাদের গুরুর মধ্যেও থাকেন। এটাও সত্য যে শিক্ষক ছাড়া আমরা শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারি না। শিক্ষক আমাদের শেখান যে কিভাবে পরবর্তী সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, তিনি এমন একজন শিক্ষক যিনি আমাদের শেখান কিভাবে কঠিন বিষয়ের মুখোমুখি হতে হয়। আজ আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যা স্মরণে আমরা সবাই শিক্ষক দিবস উদযাপন করি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে পুরো পৃথিবী একটি স্কুল, যেখানে আমরা সবাই নতুন বা অন্য কিছু শিখি। আমাদের শিক্ষকরা শুধু আমাদের শেখান না, আমাদের ভালো মন্দের পার্থক্য বুঝতেও সাহায্য করেন। তার এই বক্তব্য আমাদের শেখায় যে আমাদের জীবনে শিক্ষক থাকা কতটা গুরুত্বপূর্ণ। আমরা কতটা ভাগ্যবান যে আমরা এমন একজন শিক্ষক পেয়েছি যাদের কাছ থেকে আমরা আগেও শিখেছি, এখনো শিখছি, ভবিষ্যতেও এভাবে শিখতে থাকব। এখন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশে শিক্ষক দিবস কবে এবং কিভাবে শুরু হয়েছিল। 13ই মে 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন। তার এই বছরে 5ই সেপ্টেম্বর তার জন্মদিন উপলক্ষে তার কিছু সহকর্মী এবং তার কিছু ছাত্র তাকে জন্মদিন উদযাপন করতে বলেছিলেন। তাদের এই প্রস্তাবে রাষ্ট্রপতিজি তাদেরকে বলেছিলেন, আপনারা যদি আমার জন্মদিনটিকে শিক্ষকদের সম্মান জানাতে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করেন, তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে খুব গর্বিত থাকব। রাষ্ট্রপতিজির এই মহৎ ধারণাকে সবাই স্মরণ করে এবং প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনও একজন মহান শিক্ষক ছিলেন, যিনি শিক্ষকদের যথাযথ সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস দিনটি শুরু করেছিলেন। শিক্ষক দিবসের শুরুতে তিনি আমাদের শিক্ষকদের গুরুত্বের কথা জানান। আমাদের জীবনকে সফল করার জন্য আমরা আমাদের শিক্ষককে যতটা কৃতজ্ঞতা জানাই তা খুবই কম।
আমরা যদি পৃথিবীর সমস্ত কাগজ সংগ্রহ করি, বনের সমস্ত কাঠ সংগ্রহ করি এবং সমুদ্রের সমস্ত জল কালি তৈরির কাজে ব্যবহার করে গুরুর কীর্তি লিখতে শুরু করি, তা সেই গুরুর কীর্তি লিখতে কালি এবং কাগজ কম হবে। গুরুর মহিমা ভাষায় বর্ণনা করা শুধু কঠিনই নয়, বরং অসম্ভব। তাই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সর্বোত্তম এবং সত্য উপায় হলো তাদের সর্বদা সম্মান করা। আমরা আমাদের বাবা মায়ের কাছ থেকে জীবন শিক্ষা পাই, কিন্তু সেই জীবন কিভাবে কাটাতে হয় তা শিক্ষকদের চেয়ে ভালো কেউ বলতে পারে না। পিতামাতার পরে আমাদের সাফল্যের পুরো কৃতিত্ব আমাদের শিক্ষকরা। শিক্ষকরা হলেন আমাদের জীবনের প্রদীপ, যিনি নিজেদেরকে পুড়িয়ে আমাদের চারপাশের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের আলোয় ভরিয়ে তোলেন। তাই আমরা সর্বদা মনে রাখবো, আমরা কখনো যেন কোনো শিক্ষক শিক্ষিকা আমাদের কাছ থেকে অপমানিত অসম্মানিত না হয়। আমরা সবসময় শিক্ষকদের সম্মান উচ্চ স্তরে রাখবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে চাই এবং আমার পক্ষ থেকে সকল শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা। এবার কবিতা আবৃত্তি করবে 6 ছেলে ফারহান আনিস। নমস্কার। শিক্ষক দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন, একটি কবিতা, শিক্ষক দিবস। কবি স্মৃতিসঙ্গী। চোখেতে দিয়েছ জ্ঞানের আলো, বুকেতে স্বপ্ন আশা, তুমি শিক্ষক, তুমি গুরুদেব, আলোর পথে তোমারই দেখানো পথে চলি, তোমারই শক্তি নিয়ে তোমার কাছে গ্রন্থ মুছি, তোমারই সাথে তুমি শিক্ষক, তুমি যে মহান, তুমি দিয়েছ শিক্ষা, টাকা করি নয়, ঘর বাড়ি নয়, মানুষ সবার শিক্ষা। লড়তে শিখেছি দিয়ে শুধু কাজ, সত্যের পথ নিয়ে গড়বই মোরা নতুন সমাজ তোমার চেতনা দিয়ে। তোমার আশিস মাথায় নিয়ে কোনো অস্ত্র শানি, বিপদে তোমার মুক্তি দিয়ে লড়াই করতে জানি। তোমার শাসন, তোমার স্নেহে প্রতিটি সময় থাকি, তোমার চরণ ধুলা আমার মাথার উপর রাখি। এবার কবিতা আবৃত্তি করবে 5ম শ্রেণীর ছাত্রী ফাহমিকা ইসলাম। কবিতা। হে শিক্ষক, কবি আব্দুর রহমান। তুমি শিক্ষক, তুমি উতাল সমুদ্রের গহ্বর থেকে উন্মোচিত করাতে পারো মুক্তর ব্যঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রজনীর কুহেলিকায় বিলাতে পারো পূর্ণ চাঁদের রঞ্জনা। তুমি শিক্ষক, তুমি রক্ষু প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনাতে পারো মসৃণতার ঝলকান। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষী ছানাকে দিতে পারো প্রথম পুরাণের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে জড়াতে পারো শান্ত শীতল ভরসা। তুমি শিক্ষক, তুমি ডুবন্ত তরির মাঝে জাগাতে পারো তীরে ফেরার আশা। তুমি শিক্ষক, তুমি শিশুর মুখে ফোটাতে পারো বিশ্বজয়ের ভাষা। তুমি শিক্ষক, তুমি সম্মানী একজন, অলিঙ্গনে তোমায় সুবাসিত হোক বিশ্ব তোমার। যারা বললে
আসে অসুখে পলাশে রাঙা রেশম লিখে বিষাদ ভগবান আসে রাঙা হাসি আসে আসে অসুখে পলাশে রাঙা রেশম লিখে বিষাদ ভগবান আসে কপিল মাথায় লাগে রাঙা গেরুয়া ডাল ফুল ডাল ফুল উড়িয়ে গেল বাসি উল্লার ফুল লাগলো যেরো স্থলে জলে হলো তলে লাগলো যেরো ডাল ফুল ডাল ফুল উড়িয়ে গেল বাসি দক্ষিণ বাতাসে প্রজাপতি দলে হাসে হাসে মনোমর মনে দক্ষিণ বাতাসে প্রজাপতি দলে হাসে হাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা পাখরে বেদারে বায়ু বন্দিনী ফুল দার ফুল উড়ে বিহুবাসী ফুল